প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের হচ্ছে যে 171 পৃষ্ঠার সপ্তম অধ্যায়ের যে 9.3 অর্থাৎ আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক সবসময় দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এইটা এখানে প্রতিটা হচ্ছে যে অবস্থানে কিন্তু দুটো করে রয়েছে, এটা আমরা আগের পাঠেও বলেছি। তো আমরা বিষয়টা তোমাদের ক্লিয়ার করছি। তো প্রথমত আমরা হচ্ছে এক্স ওয়াই একটা সমতল এঁকে নিচ্ছি, তোমরা জাস্ট স্কেল দিয়ে এঁকে নেবে। তো এইটা হচ্ছে এক্স, এটা মূল বিন্দু ও, আর এই বাম পাশটাকে বলা হয় এক্স ড্যাশ, আর এই উপরের দিকে এটা হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। তো ওকে, এখন যেখানে বলা হচ্ছে যে আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগে, তাহলে আদি রশ্মি হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর থাকে, আমরা জানি যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণের। সেক্ষেত্রে এখান থেকে একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে, যেহেতু এগুলো প্লাস দিয়ে প্লাস কোণ নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এই দিকে ঘুরে তৃতীয় চতুর্ভাগ অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এইখানে চলে আসবে। তো আমরা এখানে একটা দিলাম যে এটা ও এ, এটা হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি। তো এখানে বলাই হয়েছে যে আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তো এই যে এইখানে এই পুরো কোণটা হলো এক্স ও এ কোণ। তো এই কোণটাই হচ্ছে আদর্শ অবস্থানে আমাদের ত্রিকোণমিতিক কোণ। তো এই কোণটা আমরা দেখো, এই যে এইটুক কোণটা, এইটাকে আমরা যদি থিটা হিসেবে কল্পনা করি, আর এইখানে আমরা এইখান থেকে এই ও এর রশ্মির উপর একটা লম্ব অঙ্কন করে নেব। তো সেক্ষেত্রে এইটাকে আমরা দেখো কিউ নামকরণ করলাম, আর এখানে আমরা পি দিলাম। আর তৃতীয় চতুর্ভাগে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, আমরা জানি যে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক দুটোই মাইনাস হয়। এগুলো কিন্তু আমরা আগে গ্রাফেও করেছি, মাইনাস এক্স মাইনাস ওয়াই এরকম একটা পি বিন্দু ধরলাম, যার স্থানাঙ্ক হচ্ছে এটা। তো ওকে, এখন আমরা যেটা দেখবো যে আমরা দেখো বারবার কিন্তু এটা আমরা অনেকবার করে আসছি যে আমাদের যে থিটা কোণটা থাকে, এইখানে আমাদের এই যে থিটা কোণ যেটা আছে, তো এই থিটা কোণের হচ্ছে যে একটা বিপরীত বাহু, এটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু। আর এইটা যেহেতু সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই ওপি বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ, আর অতিভুজটাকে আমরা সবসময় আর নামকরণ করেছিলাম, এই ওপিটা হলো আর। আর থিটা কোণের যে বিপরীত বাহু ছিল সেটাকে আমরা আগের পার্টগুলো তোমরা দেখে নেবে, সেখানে আমরা ওয়াই নামকরণ করে আসছিলাম। সো এই যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর এই থিটা কোণের সাথে কানেক্টেড বাহু এটাকে বলা হয় সন্নিহিত বাহু। এটারও কানেকশন আছে, কিন্তু অতিভুজ কখনো সন্নিহিত বাহু হয় না। তো এই কানেক্টেড বাহুটাকে আমরা হচ্ছে যে এক্স নামকরণ করলাম। ওকে, এখন আমাদের এইখানে এইটা থিটা কোণ ঠিক আছে এই ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু আদর্শ অবস্থানে যে ত্রিকোণমিতিক কোণ রয়েছে সেটা কিন্তু আমাদের এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আসতে হবে। এই যে, তো দেখো এই যে এইটুক যখন আমরা আসি, এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ অর্থাৎ এক সরল কোণ, তার সাথে কিন্তু আরো থিটা যোগ হচ্ছে, তাহলে এই জন্যই এই কোণটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা। তো এটা আমরা আগে যে দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান যেখানে করেছিলাম সেখানেও কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়েছিল। তো প্রথমে আমরা যখন এখানে ত্রিভুজ হিসেবে, এটাকে সমকোণী ত্রিভুজ হিসেবে কাউন্ট করে কাজ করব, ত্রিভুজের বাহু কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ হয় না, তখন আমরা এটা এই নেগেটিভ মানগুলো কাউন্ট করব না। কিন্তু যখনই আমরা এই আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ 180 ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ যে কোণটা হচ্ছে আমাদের এক্স ও এ, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেগুলো মাইনাস আছে সেই মাইনাসগুলো আমাদের কাউন্ট করে নিতে হবে। তো প্রথমত আমরা এখন যেটা করব, আমরা একটু গুছিয়ে নেই আগে। তো দেখো এখানে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন থিটাকে কি লিখতে পারি, সাইন থিটা। তো সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই বাই আর। এগুলো আমরা অনেকবার কিন্তু করেছি। তারপরে কস থিটা, কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এক্স, বাই অতিভুজ হচ্ছে আর। তো এরপর আমরা ট্যান থিটাটা বের করে নিই। ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে এই কোণটা দেখো বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স, অর্থাৎ ওয়াই বাই এক্স। এগুলো এক ধরনের সূত্রের মতোই কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রেই কাজে লেগেছে। তো এখন আমরা সিএসসি থিটা যখন বের করব, কোসেক, এটা হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ এইটা যদি আমরা উপরে দেই অতিভুজ বাই হচ্ছে যে বিপরীত বাহু অর্থাৎ আর বাই ওয়াই, আর যখন আমরা কস কে উল্টিয়ে দেবো এটা হবে সেক থিটা। এটা ছিল
সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর এখন হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু আর বাই এক্স। আর যখন আমরা ট্যান কে উল্টিয়ে দেবো এটা হচ্ছে কট। এই কারণে তিনটা বের করতে পারলে বাকিগুলো জাস্ট উল্টাই দিলে কিন্তু হয়ে যায়। কট হবে উপরে যাবে এক্স আর নিচে আসবে ওয়াই। ওকে, এটা এক ধরনের সূত্রের মতো। এখানে কিন্তু আমরা এক্স ওয়াই গুলো দেখো কোনো মাইনাস নেইনি, কিন্তু যখনই আমরা আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ এই যে 180 ডিগ্রি প্লাস থিটা যাব, সেখানে আমাদের কিন্তু এক্স আর ওয়াই গুলো যেহেতু দুটো মাইনাস আছে, এই মাইনাস গুলোকে আমাদের কাউন্ট করে নিতে হবে। তো এখন আমরা যাব যে আমরা এইভাবে একটা লিখি যে পি, ওই যে পি বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই বিন্দুর সাপেক্ষে, বিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি প্লাস থিটা কোণের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত, এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এটা আমরা এখন বের করব। তো প্রথমে দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। তো এইটার ক্ষেত্রে আমরা দেখো এই যে এই পুরো কোণটা নিয়ে যখন আমরা কাজ করব, এটা কিন্তু এক ধরনের আমরা বলবো যে এই ত্রিভুজের দেখো বাইরের দিকে আছে কোণটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এইটা দেখি কাজ করতে পারবো যে এখানে আমাদের সূত্রে আমরা পেয়েছি যে সাইন সমান হচ্ছে ওয়াই বাই আর, কিন্তু আমরা জাস্ট দেখবো ওয়াই যেহেতু মাইনাস ছিল, সো আমাদের মাইনাস নিয়ে কাজ করতে হবে। তো মাইনাস ওয়াই বাই আর, মানে এখানেই জাস্ট যেখানে যেখানে এক্স আছে ওয়াই আছে সেই জায়গায় দুটো জায়গায় আমরা মাইনাস ইনপুট করলেই কিন্তু আমাদের এটা হয়ে যায়। হ্যাঁ, তো এইটা আমরা বের করে ফেললাম। তো এটা কিন্তু দেখো এক ধরনের করেই দেওয়া আছে, জাস্ট বলেছিল যে পাশের চিত্র পর্যবেক্ষণ করে নিচের সম্পর্কগুলো প্রমাণ করো, মানে এটা সমান আমরা এটা আনতে পারছি কিনা এটাই। তো এইটার জন্য আমরা এখানেই শেষ করে ফেলবো যে ওয়াই বাই এক্স মানে হচ্ছে দেখো এই যে ওয়াই বাই, সরি এটা আমরা ওয়াই বাই আর লিখবো, ভুল লিখেছি একটু, ওয়াই বাই আর, কারণ এই যে সাইনের সূত্র ছিল ওয়াই বাই আর, তাহলে ওয়াই বাই আর। এখন এই ওয়াই বাই আর মানে আমরা দেখছি যে সাইন থিটা, কিন্তু সামনে যেহেতু একটা মাইনাস আছে, সো এই জায়গাটা আমরা মাইনাস কত সাইন থিটা লিখে দিলাম। ওকে, তো আমরা কিন্তু এই সম্পর্কটা অলরেডি প্রমাণ করে ফেললাম। ঠিক একইভাবে বাকি আরো যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলো আমাদের করতে হবে। সো কস 180 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ যখনই আমরা এই কোণটা নিয়ে কাজ করব আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ, তখন এক্স আর ওয়াই, যেহেতু এক্স ওয়াই দুটোই মাইনাস এই তৃতীয় চতুর্ভাগে, সেক্ষেত্রে এখানে যেখানে যেখানে এক্স আছে ওয়াই আছে সেখানে আমাদের মাইনাস বসাতে হবে। তো কসের সূত্র আমরা দেখেছি কি এক্স বাই আর। তো এই এক্স যেহেতু আমাদের এখানে মাইনাস তৃতীয় চতুর্ভাগে, তাহলে আমাদের এখানে লিখতে হবে মাইনাস এক্স বাই আর। তো এই এক্স বাই আরটা দেখো এটা মানে হচ্ছে কস থিটা, সো এই যে এক্স বাই আর এর বদলে আমরা কস থিটা লিখবো, আর সামনে যেহেতু মাইনাস আছে সো মাইনাস কস থিটা। তো এটাও দেখো আমরা এই যে প্রমাণটা করে ফেললাম। এরপর আমরা ট্যানে চলে যাব, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা। হ্যাঁ, তো এই যে এখান থেকে আমরা ট্যানের দেখো এখানে ওয়াই বাই এক্স ছিল, সো ওয়াই বাই এক্স মানে এটা আসলে বহিস্থ কোণ দিয়ে একটু করা, যে এই কোণটার হচ্ছে যে বিপরীত বাহু দেখো এটা, আর সন্নিহিত বাহু অতিভুজ হয় না, এটা ধরতে হয়, এইভাবে ভাবতে পারো, অথবা এখান থেকেও তোমরা করতে পারো। হ্যাঁ, তো এখানে ট্যানের ক্ষেত্রে আমাদের ছিল ওয়াই বাই এক্স, তো ওয়াই এক্স দুটোই যেহেতু মাইনাস, তাহলে মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, তাহলে উপরে নিচে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকবে ওয়াই বাই এক্স। তো এই ওয়াই বাই এক্স এর বদলে আমরা ট্যান থিটা লিখতে পারবো। তাহলে আমাদের এইখান থেকে যে সূত্রটা আসছে সেটা হচ্ছে ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা সমান ট্যান থিটা, এই দেখো এটা। এরপর আমরা সিএসসি অর্থাৎ কোসেক বের করব। সিএসসি 180 ডিগ্রি প্লাস থিটা সমান, এই যে এখানে সিএসসি এর সূত্র ছিল আর বাই ওয়াই, তো আমরা এখানেও যদি এইভাবে নেই আর বাই ওয়াই এর মান যেহেতু মাইনাস, সো এই অবস্থাতে এক্স আর ওয়াই এর মানটা মাইনাস থাকলে মাইনাস গুলো নিতে হবে, আর বাই মাইনাস ওয়াই। তাহলে আর বাই ওয়াই মানে কি সিএসসি, আর সামনে একটা মাইনাস আছে, সো মাইনাস সিএসসি থিটা। তাহলে দেখো সিএসসি 180 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে মাইনাস সিএসসি থিটা। তো এরপর আমরা সেক 180 ডিগ্রি প্লাস থিটা। তো
তো এটা হচ্ছে আমরা সেকের সূত্রে যদি যাই আর বাই এক্স, হ্যাঁ, তাহলে আর বাই এখানে এক্স এর মানটা যেহেতু মাইনাস, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকেও ভাবতে পারি যে আমরা যখন সেক 180 ডিগ্রি প্লাস থিটা করব, সেক হচ্ছে কস এর উল্টো, কস হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর এখন হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে এর অতিভুজ হচ্ছে দেখো এটা আর সন্নিহিত বাহু হচ্ছে এই কোণটার এইটা, কিন্তু যেহেতু এই মানটা আমাদের এখন মাইনাস ধরতে হবে এই কোণটার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের এটাই চলে আসবে। তো ওকে, আর বাই এক্স এর বদলে আমরা হচ্ছে যে উপরে যে সেক থিটা ছিল আর সামনে একটা মাইনাস, অর্থাৎ মাইনাস সেক থিটা। তাহলে দেখো এই যে সেক 180 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সেক থিটা। এবার আমরা কট একটা করলেই এটা শেষ, কট 180 ডিগ্রি প্লাস থিটা। তো আমরা আগেও বলেছি, আগে কটে বলেছি, যখন আমরা এই ধরনের অঙ্ক করব তখন কিন্তু আমাদের এত কষ্ট করে করতে হবে না। আমরা একটা বিশেষ পার্ট তোমাদের এই এটা শেষ করার পরে চতুর্থ চতুর্ভাগের যে প্রান্তিক রশ্মির অবস্থান, এটা শেষ করে আমরা বিশেষ একটা পার্ট দেবো যেখানে সুন্দর একটা টিপস থাকবে, অতি দ্রুত কিন্তু আমরা এই ক্যালকুলেশন গুলো মানগুলো বের করতে পারবো। তো কট 180 ডিগ্রি প্লাস থিটা, এটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই। সো এক্স ওয়াই দুটোই যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই, দুই মাইনাস ক্যান্সেল হয়ে গেলে এটা হবে এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই মানে আমরা কি দেখলাম, কট থিটা। এই যে এখান থেকে আমরা দেখলাম এক্স বাই ওয়াই মানে কট থিটা। তাহলে দেখো কট 180 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে কট থিটা। তো এই যে বিষয়গুলো কখনো দেখো যে মাইনাস আসছে, কখনো প্লাস আসছে, এরপরে আমরা কিছু দেখবো যেমন এই যে পরিবর্তন হয়ে যায় সাইন থেকে কসে, কস থেকে সাইনে, এটা কেন হয় বা মাইনাস গুলো কেন আসে, এগুলো সবগুলো কিন্তু আমরা পরবর্তী বিশেষ পার্টে দেখবো। হ্যাঁ, সেই ভিডিও থাম্বনেল দেখে তোমরা সেই পার্টটা অবশ্যই দেখবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এবার আমরা এই বিষয়টা দেখবো। হ্যাঁ, এটা আমরা দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু যেটা 90 ডিগ্রি প্লাস থিটা ছিল, একটু হলেও কিন্তু এটা আগেরটার থেকে একটু ভিন্ন, অর্থাৎ একটু জটিল বলবো না, মানে একটু নতুনত্ব আছে এখানেও কিন্তু, এই অংশটা একটু ডিফারেন্ট। তো কিভাবে আমরা করব দেখো, আমরা প্রথমে একটা এক্স ওয়াই সমতল এঁকে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স, এটা মূলবিন্দু ও, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, আর উপরের দিকে এটা হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। তাহলে এটার প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর অর্থাৎ ও এক্স বরাবর থাকলো, আর এটা প্রান্তিক রশ্মির অবস্থান যেহেতু তৃতীয় চতুর্ভাগে, আর এটা বলা হয়েছে 270 ডিগ্রি মাইনাস থিটা। সো এইটা দেখো এতটুকু আসলে হবে 180, আরো 90 আসলে এটা হবে 270, মাইনাস থিটা মানে ব্যাক করে এদিকে আসবে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগেই থাকছে এরকম। তো এইখানে আমরা ও এ প্রান্তিক রশ্মিটা নিলাম। তো সেক্ষেত্রে এই কোণটাকে দেখো আমরা থিটা ধরবো, এইটা। হ্যাঁ, তো এই যে এইখান থেকে আসলো 180, আরো 90 আসলো, তাহলে 270 মাইনাস থিটা, এটি হচ্ছে প্রান্তিক রশ্মির অবস্থান। আর এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটাও তৃতীয় চতুর্ভাগে আছে, কিন্তু এটা ছিল এই যে পুরোটা ছিল 180 প্লাস থিটা, অর্থাৎ এখানে থিটা কোণটা ছিল এইটা, যেটা ত্রিভুজের মধ্যেই ছিল, এখানে সমস্যা ছিল না। হ্যাঁ, তো এখানে কিন্তু সাইন কস ট্যান বের করতে গেলে আমরা বিপরীত বাহু সন্নিহিত বাহু এইভাবে কিন্তু বের করতে পেরেছি। তো এইখানে দেখো প্রথমত আমরা হচ্ছে এই ও এর উপর একটা বিন্দু নিতে হবে পি। তো এটা যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ, এখানে এক্স ওয়াই দুটোর মানে কিন্তু মাইনাস হয়, এটা আমরা আগে শিখেছি, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এইখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করে দিলাম, এটা হচ্ছে পি কিউ। তো এবার দেখো যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এই থিটা কোণটা যে এইখানে আছে, তো আমাদের দেখো এই যে এইটা আর এই রেখাটা সমান্তরাল। হ্যাঁ, আর এটাকে আমরা যদি ছেদক ধরি তাহলে এই কোণটা, এই যে এইখানে যে কোণটা আছে এই কোণটা কিন্তু এই থিটা কোণটার একান্তর কোণ, যেটা আমরা ছোট ক্লাসগুলোতে আসলে পড়াই, এরকম দুটো সমান্তরাল সরলরেখা একটা ছেদক থাকলে এই যে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ বলা হয়। একান্তর কোণগুলো কিন্তু সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্টি হলে একান্তর কোণগুলোর মান সমান হয়, অর্থাৎ একটা কোণ যদি এই পাশে হয় ছেদকের, আর একটা হবে এই পাশে, একটা যদি এই রেখাটার নিচে হয় আর একটা হবে উপরে। তো এখানে দেখো এই ঘটনাটাই হয়েছে, জাস্ট এই যে এই দুটো সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক, তাহলে দেখো একটা ছেদকের এই পারে আছে আর একটা এই পারে, আর একটা এই রেখাটার উপরের দিকে আর একটা এই রেখাটার নিচের দিকে উল্টো, তাহলে এই কোণটাকে আমরা থিটা কোণ হিসেবে ধরবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা আগের হচ্ছে যে চিত্রগুলো দেখেছি যে থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি ওয়াই ধরেছিলাম। তো এইখানে আমরা যদি সেই কাজটা করি যে থিটা কোণের বিপরীত বাহুটা যদি আমরা ওয়াই ধরি, তাহলে এখানে কিন্তু এইটা হয়ে যায় ওয়াই, কিন্তু এখানে আমরা এই জায়গাটা ওয়াই না ধরে এইখানে এই বাহুটাকে কিন্তু ওয়াই ধরবো, অর্থাৎ এটা একটু বহিস্থ কোণ দিয়ে আমরা যদি ভাবি যে এই যে এই থিটা কোণটা ছিল, এটা তো অতিভুজ, ঠিক আছে, এটা সমকোণের বিপরীত বাহু, অতিভুজ একটাই হয়, সেটা হচ্ছে আর। এখন এইখান থেকে আমাদের একটু ধরে নিতে হবে যে এই বাইরের যে কোণটা আছে এই কোণটার আঙ্গিকে আমরা একটু ভাববো যে
এই কোণটা ধরো যে এর সন্নিহিত বাহু হিসেবে আমরা এটা ধরি, তো সন্নিহিত বাহুকে আমরা এক্স ধরেছি, কেননা এটা আসলে এই যে স্থানাঙ্কের ক্ষেত্রে মূলবিন্দু থেকে কিন্তু প্রথমত হচ্ছে যে আমরা বাম দিকে যে আসি এটা কিন্তু এক্স এর মানের উপর ভিত্তি করে আসি, যার কারণে এটা আমাদের এক্সই আমরা রাখবো। আর এটা ওয়াই এর মান এখানে যা থাকে এটা অনুযায়ী যেহেতু মাইনাস আছে এইভাবে নিচের দিকে আসে, সো এখানে হচ্ছে এইটাকে আমরা ওয়াই ধরছি। এটি কিন্তু একটু ব্যতিক্রম বিষয় অন্যান্য চিত্রগুলোর থেকে। তো এখন এইখান থেকে আমরা যেটা করব, প্রথমত দেখো সাইন থিটা। সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তো এই বিপরীত বাহু বাই অতিভুজ যখন আমরা বের করব, এইখানে কিন্তু আমাদের এই ত্রিভুজের ভিতরের কোণটা নিয়ে কাজ করতে হবে। আর এই বাহুগুলোর যখন আমরা এই যে এক্স আর ওয়াই নাম দিলাম, এটা তোমরা যদি এই বিন্দুটা দেখে বলো, যেমন দেখো লেখ চিত্রের ক্ষেত্রে আমি যদি বলি -5 -4 এই বিন্দুটা লেখ চিত্রে বসাও, তখন কিন্তু এই মূল বিন্দু থেকে এক্স এর মানটা যেহেতু মাইনাস, আমরা বাম দিকে এই যে 5 ঘর আসি, অর্থাৎ এই যে এক্সটাই কিন্তু হচ্ছে এই অংশটা। তারপরে ওয়াই এর মানটা প্লাস হলে উপরে যায়, মাইনাস হলে নিচে যায়। তার মানে কি দেখলা যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তো এই কারণে এটা আমাদের এক্স ওয়াই রাখতে হচ্ছে। এখন সাইন থিটা যখন আমরা করব, তখন এই থিটা কোণের সাপেক্ষে চিন্তা করব, তাহলে বিপরীত বাহু হচ্ছে এক্স বাই অতিভুজ হচ্ছে আর। আচ্ছা, এরপরে যখন আমরা কস বের করব, কস থিটা, আর আমরা বারবার বলেছি আমরা কিন্তু বিশেষ একটা পার্টের পরে করব, এই চতুর্থ চতুর্ভাগটা শেষ করার পরে, তখন কিন্তু তোমাদের এত কষ্ট করে এগুলো করতে হবে না। এটা নতুন কারিকুলাম আসলে বোঝার জন্য জিনিসগুলো দিয়েছে, আমরা সেই কারণেই করছি। তো cos থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এই কোণটার সন্নিহিত বাহু হচ্ছে y, সো এখানে আমরা লিখব y বাই অতিভুজ হচ্ছে r। এরপরে tan থিটা আসো, tan থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা x আর সন্নিহিত বাহু হচ্ছে y, তাহলে x বাই y। ওকে, এবার এগুলো উল্টায় দিলেই আমরা হচ্ছে যে নরমাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাব। অর্থাৎ সিএসসি বের করতে গেলে আমরা সাইনকে উল্টায় দেবো, অর্থাৎ উপরে যাবে আর, নিচে হবে এক্স। তারপরে কসকে উল্টায় দিয়ে আমরা যদি সেক করি, তাহলে সেক থিটা হবে উপরে যাবে আর, আর নিচে আসবে ওয়াই। আর ট্যানকে উল্টায় দিলে আমরা পাবো হচ্ছে কট, তাহলে কট থিটা সমান উপরে যাবে ওয়াই, নিচে আসবে এক্স। এই জিনিসটা আমরা বের করে রাখলাম। ওকে, এখন আমরা দেখো ওই যে আগের মতো লিখবো পি মাইনাস এক্স মাইনাস ওয়াই বিন্দুর সাপেক্ষে 270 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো প্রথমে আমরা সাইন দিয়ে শুরু করি, সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তো এই সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, তো আমরা দেখো 270 ডিগ্রি মাইনাস থিটা কোণ হচ্ছে এই যে এখান থেকে ধরে এইটা হচ্ছে 270 মাইনাস থিটা, অর্থাৎ এইখানে এসে থামলো, যে এই পর্যন্ত এসে আবার ব্যাক করে আসলো। তো এইটার ক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, নরমালি আমরা যদি ভাবি যে সাইনের সূত্র হচ্ছে কি বিপরীত বাহু বাই অতিভুজ, তো এখন কিন্তু আমাদের যেখানে যেখানে মাইনাস আছে সেই মাইনাস গুলো কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। তো এটা কাউন্ট করতে গেলে আমরা যদি এইভাবে ভাবি যে দেখো এই যে এই বাইরের কোণটা আমরা যদি এইভাবে ভাবি, এর কিন্তু বিপরীত বাহু হচ্ছে এটা ওয়াই, তাহলে হচ্ছে ওয়াই বাই মাইনাস, যেহেতু ওয়াই এর মান মাইনাস ওয়াই বাই আর। তো এইখান থেকে দেখো ওয়াই বাই আর মানে ছিল কস, আর সামনে একটা মাইনাস আছে, সো এটা আমরা মাইনাস কস থিটা লিখে দেবো। তো এই যে এখানে করা আছে দেখো, সাইন 270 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা। এইভাবে বাকি সবগুলো আমাদের বের করে নিতে হবে। তো কসে আসো, কস 270 ডিগ্রি মাইনাস থিটা। তো এই বাইরের কোণটা দিয়ে যদি আমরা ভাবি যে কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এইটা হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ এক্স বাই আর। আর এক্স এর মান যেহেতু মাইনাস, এখানে আমাদের মাইনাসটা কাউন্ট করতে হবে, মাইনাস এক্স বাই আর। তো এই এক্স বাই আর মানে হচ্ছে সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা। এই প্রতিটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে কস 270 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তো এরপর আমরা ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা। তো এই কোণটার ক্ষেত্রে আমরা যদি ভাবি যে হচ্ছে
বিপরীত কোনটা আসলে পুরোটা এতটুকু আমরা এইটুকু নিয়ে ভাবলেই হবে। হ্যাঁ, যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে ওয়াই ভাগ সন্নিহিত বাহু হচ্ছে এক্স, তাহলে ওয়াই বাই এক্স। তো এক্স ওয়াই দুটোই যেহেতু মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে দুটো মাইনাস ক্যান্সেল হয়ে গেলে ওয়াই বাই এক্স লেখা যায়। তো এই ওয়াই বাই এক্স কোথায় আছে দেখো, এই যে কট থিটায় ছিল, সো এর বদলে আমরা লিখে দেবো কট থিটা। তো এটা আমরা দেখাই, এই যে tan 270 মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা। তো এবার আসো সিএসসি, সিএসসি 270 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা আমরা জানি যে সাইনের জাস্ট উল্টো, অর্থাৎ এখানে আরটা আমরা দেবো উপরে আর মাইনাস ওয়াইটা দেবো নিচে। তাহলে আর বাই ওয়াই কোথায় আছে দেখো, এই যে সেক থিটা, আর সামনে একটা মাইনাস ছিল, আসলে ভগ্নাংশের মাইনাস লব হর যেখানেই থাক সমস্যা না, মাইনাস আসবে। তো সেক থিটা, তাহলে সিএসসি 270 ডিগ্রি মাইনাস থিটা, এই যে 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান দেখো মাইনাস সেক থিটা। তো এরপরে আসা হচ্ছে সেক, সেক 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কস এর উল্টো, অর্থাৎ এই আরটা চলে যাবে উপরে আর মাইনাস এক্স আসবে নিচে। তাহলে আর বাই এক্স কোথায় আছে দেখো, এই যে আর বাই এক্স হচ্ছে সিএসসি, তাহলে এর বদলে মাইনাসটা থাকবেই, মাইনাস সিএসসি থিটা। অর্থাৎ আমরা যেটা পেলাম যে সেক 270 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সিএসসি থিটা। লাস্ট হচ্ছে কট, তাহলে কট 270 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা হচ্ছে ট্যান এর উল্টো, অর্থাৎ উপরে যাবে মাইনাস এক্স আর নিচে আসবে মাইনাস ওয়াই, তো মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে এখানে এক্স বাই ওয়াই লেখা যায়, আর এক্স বাই ওয়াই মানে আমরা দেখছি এটা ট্যান থিটা লিখতে হবে, তো সমান হচ্ছে ট্যান থিটা। সো কট 270 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। তো এই জিনিসগুলো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। তো এটা একটু আসলে ঝামেলা জিনিস, এটা একটু মনে রাখতে হবে, যেটা দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমরা এটা একটু ঝামেলা পোহাতে হয়েছে। তো অঙ্ক করতে গেলে কিন্তু এত কষ্ট করতে হবে না, এটা আমরা আগে বারবার বলছি। এখন আমরা এই সূত্রের সাহায্যে দেখো, এই যে উদাহরণের 3টা অঙ্ক রয়েছে, এটা আমরা সলভ করে দেখাবো। তো এইখানে দেখো প্রথমত দেওয়া আছে cos 225 ডিগ্রি। তো আমরা দেখো হয় এই ফরম্যাটে 270 ডিগ্রি মাইনাস থিটা, না হলে 180 ডিগ্রি প্লাস থিটা, যে কোনো একটা করলে কিন্তু একই উত্তর আসবে। হ্যাঁ, তো এটা আমরা যদি করে দেখাই তোমাদের, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারবে। তো আমরা দেখো 270 ডিগ্রি মাইনাস থিটা, আমরা প্রথমে আগেরটা করি, যে 180 ডিগ্রি প্লাস থিটায় যদি যাই, তাহলে দেখো cos 225 কে ভেঙে আমরা 180 ডিগ্রি প্লাস কত লিখতে পারি, এটা রাফে যদি মাইনাস করে দেখো তাহলে বুঝতে পারবে। 8 আছে 12 হবে 4, 45 ডিগ্রি। তো এখানে যদি তোমরা 45 ডিগ্রি নিয়ে নাও, তাহলে এটা দেখো 180 ডিগ্রি প্লাস থিটা, এই ফরম্যাটে চলে গেল। অর্থাৎ যেটা আমরা এইখানে করেছিলাম, এই যে cos 180 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস cos থিটা, এই সূত্রের সাহায্যে। তো এখানে আমরা লিখবো মাইনাস cos থিটা মানে হচ্ছে এইটা 45। তো cos 45 এর মান হচ্ছে 1, আর সামনে যেহেতু মাইনাস আছে সো মাইনাস 1। তো এটি যদি আমরা 270 ডিগ্রি মাইনাস থিটায় করি, দেখো একই রেজাল্ট আসবে, তোমরা যে কোনো একটা করতে পারো। সো ছিল হচ্ছে cos 225 ডিগ্রি। তো এই জায়গাটায় আমরা দেখো এখন 270 ডিগ্রি মাইনাস থিটায় আসবো। সো cos, প্রথমে নিলাম 270 ডিগ্রি, হ্যাঁ, এটা থেকে আমরা যদি 45 বিয়োগ দিই, দেখো এটা রাফে তোমরা করে দেখো, 270 থেকে 45 যদি বিয়োগ করো তাহলে 5 হাতে রেখে এখানে আসলো 5 6 7 2 225। ওকে, তাহলে এইটা আমাদের যে সূত্র আমরা এখনই করলাম, যে cos 270 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এটা সমান কি মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তো সাইন 45 এর মানও কিন্তু 1, সো সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস 1, এই দুইভাবে কিন্তু অঙ্কগুলো করা যেতে পারে, সমস্যা না। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে অঙ্কটা রয়েছে, এটা আমরা কত করলাম, cos 225 ডিগ্রি, এটা আমরা একটু ভুল করেছি, দুঃখিত। আসলে cos 45 এর মান হচ্ছে 1/√2, আর সামনে যেহেতু মাইনাস ছিল এটা 1/√2 হবে। sin 45 এর মানও 1/√2। আসলে 1 হচ্ছে tan 45 এর মান, tan আর cot, যাই হোক এটা একটু ভুল হয়েছিল। তাহলে এটা 1/√2 মাইনাস 1/√2 দিয়ে আমরা জিনিসটা প্রমাণ করে দিলাম। ওকে, এবার এইখানে আরেকটা অঙ্ক আছে হচ্ছে sin 210 ডিগ্রি।
তো সাইন 210 ডিগ্রি, এটা আমরা দুই ফরম্যাটে করতে পারবো। একটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটার নিয়মে যদি যাই, তাহলে দেখো সাইন 180 ডিগ্রি প্লাস কত যোগ করলে 210 হয়, এটার জন্য আমাদের রাফে বিয়োগ করে দেখতে হবে। 210 থেকে 180 বিয়োগ দাও, আর হচ্ছে 11 হবে 3, 30। তো এই সূত্রটা আমরা এখানে করেছি যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, সো মাইনাস সাইন, এইটা হচ্ছে থিটা 30। তাহলে সাইন 30 মান হাফ, আর সামনে যেহেতু মাইনাস আছে সো মাইনাস হাফ। আমরা প্রতিটা দুইটা নিয়মে করছি। আরেকটা হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা, এই ফরম্যাটে যদি আমরা করি একই রেজাল্ট আসবে। তাহলে 210 ডিগ্রি আছে, এটাকে আমরা ভেঙে দেখো সাইন 270 ডিগ্রি মাইনাস কত 60 মাইনাস করলে 210 হয়। হ্যাঁ, তাহলে সাইন 270 মাইনাস থিটা, এটা আমাদের এই সূত্র লাগবে। 270 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা, থিটা হচ্ছে কত 60, তাহলে কস 60 এর মানও কিন্তু হাফ, আর সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস হাফ। তো দেখো একই উত্তর, যে কোনো একটা তোমরা করবে। আর এর পরবর্তীতে আমরা আরো টিপস, একটা বিশেষ পার্ট যেটা করবো বারবার বলছি, সেটা দেখলে তোমাদের এত কোনো কষ্টই হবে না, কারণ এখন কিন্তু এই সূত্রগুলো আমাদের এখান থেকে দেখে করতে হচ্ছে, এবং এই সূত্রগুলো বানাতে গেলে আমাদের অনেক কষ্ট হয়েছে। তোমরা ভাবতে পারো যে তাহলে এতটুকু অঙ্কের জন্য কি আমরা এই কষ্টগুলো করবো না, মোটেই না। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখানো হয়েছে। এরপর লাস্ট যে অঙ্কটা রয়েছে ট্যান হচ্ছে 240 ডিগ্রি, এটা আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটায় যদি যাই, তাহলে 180 ডিগ্রি প্লাস কত যোগ করলে 240 হয়, এটার জন্য আমাদের 240 থেকে 180 মাইনাস করে দেখতে হবে। 8 আছে 14 হবে 6, 8 6 14, তাহলে 60। ওকে, এবার দেখো ট্যান 180 ডিগ্রি প্লাস থিটার যে সূত্র আমরা এখানে পেয়েছি, এই যে এটা সমান হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে 60। তো ট্যান 60 মান হচ্ছে যে √3। হ্যাঁ, এটা যদি তোমাদের জানা না থাকে তাহলে এইভাবে বের করতে পারো। ট্যান মানে কি সাইন বাই কস, অর্থাৎ সাইন 60 ভাগ হচ্ছে কস 60। তো সাইন 60 মান হচ্ছে √3/2 ভাগ কস 60 হচ্ছে হাফ। তো এই জায়গায় আমরা দেখো উপরের ভগ্নাংশটা আগে লিখলাম √3/2, আর এটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, উপরে 2 নিচে 1, তাহলে 2 2 কাটা গেলে এই যে √3, নিচে 1 এর কোনো দাম নেই। তো এখন আমরা হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা যদি করতে চাই, যে কোনো একটা তোমরা করবে। ট্যান 240, এখান থেকে আমরা ট্যান 270 ডিগ্রি মাইনাস কত 30 ডিগ্রি মাইনাস করলে 240 হয়। তাহলে ট্যান হচ্ছে 270 মাইনাস থিটা, এই যে ট্যান 270 মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, অর্থাৎ কট এটা হলো থিটা 30। তো কট 30 মানও কিন্তু √3। তাহলে আমরা দেখলাম যে একই উত্তর পাচ্ছি, আমরা প্রতিটাই দুটো করে নিয়মে করেছি। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখানে থাকবে। এটা কমপ্লিট হলে আমরা তোমাদের বিশেষ যে একটা পার্ট আমরা দেওয়ার কথা বলেছি সেটা দেব। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।